কোনো ব্যক্তি যদি হারাম টাকা মসজিদে দান করে, কিন্তু মসজিদ কমিটি ওই ব্যক্তির হারাম উপার্জিত উৎস জানেন, তবুও মসজিদ কমিটি সে দান কবুল করেন, এ সম্পর্কে ইসলাম কি বলে? স্পষ্ট হারাম যদি জানে, হারাম বিশেষ করে একটা প্রকার আছে হারাম লিআইনিহি, একেবারে মূলগতভাবে হারাম। যেমন একটা লোক চুরি করে টাকা নিয়ে আসছে, একজনের পকেট মারি করে টাকা নিয়ে আসছে, এই টাকাটা আইনা মসজিদে দিচ্ছে, আপনি জানেন, তাহলে আপনার জন্য টাকা নেওয়াটাও হারাম, এই টাকা নেওয়াটাও কি হারাম। আরেকটা লোক তার উপার্জনটা হালাল হারাম মিশ্রিত, সে সুদ খায়, ঘুষ খায়, আবার হালাল ইনকামও আছে, ভেজাল টেজাল আছে আর কি, এই লোকের টাকা দিছে, সে হালাল থেকে দিছে না হারাম থেকে দিছে আপনি জানেন না, তাহলে সেটা গ্রহণ করা কি আছে, জায়েজ আছে। আর যদি তার ম্যাক্সিমামই হারাম হয় আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেটাও অ্যাভয়েড করা উচিত। একটা কথা বলি ভাই, আজকাল মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান বলেন, সবাই দুনিয়ায় পয়সা ছাড়া কিছু বুঝে না। আমরাও আজকাল অনেকে এরকম হয়ে গেছি, পয়সা ছাড়া কিচ্ছু বুঝি না। মসজিদ কমিটির লোকদের দায়িত্ব ছিল, কারণ তাদের চারটা বৈশিষ্ট্যের একটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া তারা করবে না। তাদের দায়িত্ব ছিল কি? তাদের দায়িত্ব ছিল আল্লাহর ঘরে কোনো হারাম টাকা আমরা প্রবেশ করাবো না, চেষ্টা করা। কোত্থেকে চেষ্টা করবে? বেশিরভাগ ওই দায়িত্বশীল লোকদের বড় একটা অংশ, ভালো মানুষ অনেকে আছেন আলহামদুলিল্লাহ, বড় একটা অংশ আছে যে সে নিজেই কি 2 নম্বর। আবার সবাই না, আল্লাহর ঘরের খেদমত করেন, কমিটির দায়িত্বে আছেন, বহু হাজার লাখ ভালো মানুষ আছে আলহামদুলিল্লাহ।